ধ্বংসের ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবী যেন নীরব হয়ে যায়। বাতাস থমকে দাঁড়ায়, আকাশ কালো হয়ে ওঠে, আর দিগন্তের ওপর থেকে ভেসে আসে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তান সীমান্তে এখন সেই নীরবতা, নিঃশব্দ এক ত্রাস। আগুন নিয়ে খেলছে ভারত, আর এই খেলায় যে আগুন জ্বালাবে সেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে তার ভবিষ্যৎ। ভারত যদি ভুল করে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে ফলাফল হবে অভাবনীয়। তিন দিকের সীমান্তে একযোগে চাপ আসবে, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, আর ভেতর থেকে জ্বলছে দারিদ্র্য, বেকারত্ব আর সাম্প্রদায়িক ঘৃণার দাবানল। ভারত জুড়ে গর্জে উঠেছে এক অসহনীয় বাস্তবতা, যেখানে শত্রু শুধু সীমান্তের ওপারে নয়, ঘরের ভিতরেও। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর যখন ভারত যুদ্ধের রণহুঙ্কারে মুখর, তখন চুপি চুপি পাশের ঘরে প্রবেশ করছে চীন। কূটনীতির পর্দা সরিয়ে এবার সামরিক কৌশলে ভারতের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল চীনের অবস্থান নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার বার্তা। যদি যুদ্ধ বাঁধে, তবে ভারতকে একা লড়াই করতে হবে না শুধু পাকিস্তানের সঙ্গে, বরং চীন ও তুরস্কের সম্মিলিত রণতরঙ্গেও মোকাবিলা করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত 7টি তুর্কি সামরিক বিমান এরই মধ্যে পাকিস্তানে অস্ত্র সরবরাহ করেছে। এটি একটি বৃহৎ প্রতিরক্ষা সমঝোতার অংশ, আর তারই জবাবে পাকিস্তান জাহির করছে তার পরমাণু শক্তির ভয়াল চেহারা। পাকিস্তানি মন্ত্রী হানিফ আব্বাসির কণ্ঠে স্পষ্ট এক হুঁশিয়ারি। পাকিস্তানের 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, শাহিন ও গজনবী মজুদ রয়েছে, শুধু নমুনা নয়, প্রস্তুত যুদ্ধের জন্য। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, অস্তিত্বের ওপর আঘাত এলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না। এদিকে ভারত কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। সিমলা চুক্তি বাতিলের হুমকি, সিন্ধু পানি চুক্তি স্থগিত, সবকিছু মিলে এক জটিল দ্বৈরথে পরিণত হয়েছে উপমহাদেশ। পানি বন্টন চুক্তির চরম ধাক্কা দিতে চাওয়া ভারতকে পাকিস্তান সতর্ক করে বলেছে, পানির প্রবাহ থামানো মানেই যুদ্ধের ঘোষণা। কিন্তু এখানেই শেষ নয়, আন্তর্জাতিক পরিসরেও এবার ভারত পড়েছে কোণঠাসা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ভারতের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। 2019 সালে পুলওয়ামার সময় বিশ্ব যে সমর্থনে ভারতকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, এবার সেই সমর্থনে ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। পাকিস্তানের কূটনৈতিক চাল এতই নিখুঁত ছিল যে বিবৃতিতে জম্মু ও কাশ্মীর শব্দদ্বয়ও ঢুকে পড়েছে। এই কূটনৈতিক পরাজয়ের পেছনে লুকিয়ে আছে ভারতের অজেয় ভাবনার ভাঙন, যেখানে তারা চেয়েছিল পেহেলগামকে অভ্যন্তরীণ এলাকা হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে, সেখানে আন্তর্জাতিক মহলে আবার উত্থাপিত হয়েছে কাশ্মীরের বিতর্কিত মর্যাদা। এরই মাঝে কাশ্মীরের নিরীহ ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে। মানবতা, ন্যায় বিচার সবকিছু আজ থেমে গেছে বুটের শব্দে। যেন গাজায় ইসরায়েল যা করছে, কাশ্মীরে ভারতও ঠিক সেটাই করছে। ভারতের নিজেদের ভেতর থেকে উঠে এসেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খালিস্তানপন্থী নেতা গুরুত্ববন্ত সিং পান্নু ইতিমধ্যে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার ভাষায়, যদি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধে, তবে অপ্রতিরোধ্য দেয়াল হয়ে দাঁড়াবে 2 কোটি শিখ। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা সিং পান্নুর এক ঘোষণায় বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। সম্প্রতি ওয়াশিংটন থেকে প্রকাশিত বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহারে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নু বলেন, আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কঠোর সমালোচনা করেন। ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমনীতি চলছে, তা আজ গোটা বিশ্ব দেখছে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স বলছে, চীনের সেনা সংখ্যা 20 লাখ, বাজেট $245 বিলিয়ন। ভারতের সেনা 14,40,000, বাজেট মাত্র 75 বিলিয়ন। শুধু সংখ্যা নয়, প্রযুক্তিতে অনেক এগিয়ে চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান, সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি সবখানেই তাদের শীর্ষ অবস্থান। তুরস্কের অস্ত্র, চীনের কৌশল, পাকিস্তানের পরমাণু, এই ত্রিমুখী চাপে ভারতের সামরিক উচ্চারণগুলো এখন কেবল বধির বাতাসে হারিয়ে যাওয়া প্রতিধ্বনি। ভারতের যদি এই সংখ্যাতে ভুল হয়, তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তার আধিপত্যের সূর্য অস্ত যেতে পারে। এবং ঠিক এই মুহূর্তেই, যখন প্রতিটি পদক্ষেপ সিদ্ধান্ত নির্ধারণ করবে কোটি মানুষের ভাগ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তির আহ্বান জানিয়ে স্বচ্ছ তদন্তে অংশ নিতে চাইলেন। আর ভারত প্রতিশোধের উন্মাদনায় জ্বলছে। এক পাশে সংযম, কূটনীতি, শান্তির বার্তা, অন্য পাশে দম্ভ, দখল আর দহনের আগুন।
আর এই দুই ছায়ার মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রশ্ন, এই আগুনে পুড়বে কে?